are the objectives? Objectives হচ্ছে to define algorithm and algorithmic notations, to discuss about the complexity of an algorithm, define flowcharts. So what is algorithm? A well-defined finite sequence of steps or instructions for solving a new particular problem is called algorithm. So তোমার একটা সিকোয়েন্স, একটা ওয়েল ডিফাইন্ড ফাইনাইট সিকোয়েন্স যেটার দ্বারা তুমি একটা প্রবলেম সলভ করতে পারবা, একটা পার্টিকুলার প্রবলেমটা কিন্তু আমি যে সলিউশনটা, সেই সলিউশন দিয়ে কিন্তু যে কোনো প্রবলেম সলভ করা যাবে এমন না, একটা পার্টিকুলার প্রবলেম সলভ করা যাবে, তাই না? কারণ আমি দিলাম যে হ্যাঁ একটা প্রবলেমের সলিউশন আমি বের করলাম, যেটা হচ্ছে যে 3টা নাম্বার দিলে সেই 3টা নাম্বারের ম্যাক্সিমাম নাম্বারটা বের করে দেয়। এখন আমার ইনপুট হচ্ছে 3টা, সেখান থেকে সে একটা বড় নাম্বার বের করে দেয়। এখন আমি যদি এই সলিউশনটা অন্য কিছুর জন্য ইউজ করি যেটাতে 4টা ইনপুট, তাহলে কি সেটা কাজ করবে? স্যার করবে যদি আমরা স্যার লুপ চালাই করি। হ্যাঁ, লুপ চালা যদি করি সেক্ষেত্রে হয়তো বা করবে, তুমি যদি প্রসেসটা রাখো। কিন্তু এমন যদি হয় তোমার ইনপুট নিয়ে রাখছো, তুমি যে প্রবলেমটা নিয়ে রাখছো সেটা হচ্ছে 3টা ছাড়া হবেই না, মানে একটা পার্টিকুলার প্রবলেমের জন্য চিন্তা করে করছো। ঠিক আছে, আমরা অনেক টাইমে অনেক কিছুর জন্য চিন্তা করে করতে পারি, কিন্তু যদি একটা পার্টিকুলার প্রবলেমকে তুমি সামনে রেখে করো যেটাতে হচ্ছে অনলি 3টা বা 2টা ইনপুট নিব, সেক্ষেত্রে আমার একটা ম্যাক্সিমাম শো করবে। ঠিক আছে, এমন হলো যে আমি 3টা নাম্বার নিলে সেটার ম্যাক্সিমাম শো করছে। আর যদি এমন হয় যে আমি 1 কোটি নাম্বার নিচ্ছি, তার মাঝে ম্যাক্সিমাম নাম্বার শো করাতে হবে। 1 কোটি নাম্বার নিতে হবে, সেক্ষেত্রে একটা নাম্বার যেটা ম্যাক্সিমাম সেটা শো করা হবে, দেন ইট উইল বি টু মাচ প্রবলেমেটিক। ঠিক আছে, এটার তোমার কমপ্লেক্সিটি যে কত হবে, মানে অনেক হাই লেভেলের হবে, অনেক স্লো হবে, তাই না? তুমিও বুঝতে পারছো যে যেখানে আমি 3টা নাম্বার নিয়ে ম্যাক্সিমাম বের করছি, আর আমি যদি 1 কোটি নাম্বার নিয়ে, সেক্ষেত্রে যদি আমাদের টাইমটা কিন্তু অনেক বেশি লাগবে। So there are several algorithms or strategies for solving a given problem. So আমার কিন্তু একটা প্রবলেম সলভ করতে গেলে যে এক ধরনের ওয়ে থাকবে তা না। আমরা কিন্তু লাইফে একটা প্রবলেম সলভ করি অনেক ডিফারেন্ট ওয়ে, তাই না? এক একজনের কাছে এক একটা ওয়ে ভালো লাগতে পারে, বা এক একটা হয়তো তার কাছে ইজি লাগতে পারে। সে এমন নয় যে একটা প্রবলেম সলভ করতে জাস্ট একটা মাত্রই অ্যাপ্রোচ থাকতে পারে, হয়তো থাকতে পারে, এমন তো থাকেই যে ওইটা ছাড়া হবেই না, বাট এটা হচ্ছে কি টু রেয়ার। সব প্রবলেমেরই 2 বা 3 ধরনের ওয়ে থাকবেই। আচ্ছা, so that time and space an algorithm uses are two major measures of an efficiency of an algorithm. So সবচেয়ে আমাদের অ্যালগরিদম ইউজ করার পিছনে 2টা মেজর ফ্যাক্ট আছে, একটা হচ্ছে কি টাইম আর একটা হচ্ছে স্পেস। সো অ্যালগরিদমের 2টা মেজর পার্ট কি? টাইম প্লাস স্পেস। সো এই 2টার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের আসলে কোন অ্যালগরিদমটা ভালো বা কোনটা ইউজ করলে আমরা বেটার এফিশিয়েন্ট রেজাল্ট পাবো, সেটা ডিপেন্ড করবে হচ্ছে কি টাইম এন্ড স্পেসের উপর। So an essential aspect to data structure is algorithm. মানে একটা ডাটা স্ট্রাকচারে এসেনশিয়াল অ্যাসপেক্ট, মানে ডাটা স্ট্রাকচার ইউজ করার পরে ডাটা স্ট্রাকচারের এসেনশিয়াল এলিমেন্টই হচ্ছে অ্যালগো বা অ্যালগরিদম। ঠিক আছে, ডাটা স্ট্রাকচারস আর ইমপ্লিমেন্টেড। এই যে ডাটা স্ট্রাকচার কি করে? মেমোরি নিয়ে কাজ করে। ইমপ্লিমেন্ট করতে হলে কি ইউজ করতে হবে? যে ডাটাটাকে নিয়ে যে কাজ করব, সেটা ইমপ্লিমেন্ট করতে গেলে কাকে লাগবে? অ্যালগরিদমকে লাগবে, মানে একটা ছাড়া আর একটার কোনো ওয়ে নেই। ইট ইজ ইউজ টু ম্যানিপুলেট দ্য ডাটা, তাই না? যে অ্যালগরিদমকে কি বলা হচ্ছে? ম্যানিপুলেট দ্য ডাটা কন্টেন্ট ইন দ্য ডাটা স্ট্রাকচার অ্যাজ ইন সার্চিং অর সর্টিং। It states explicitly how the data will be manipulated. কারণ আমি ডাটা রেখে দিলাম, মেমোরিতে ডাটা রেখে দিলাম খুবই সুন্দরভাবে। এখন এটা ম্যানিপুলেট করতে গেলে আমাকে কি করা লাগবে? ম্যানিপুলেট করতে গেলে আমাকে অ্যালগরিদম ইউজ করতে হবে। ঠিক আছে, an algorithm should be sufficiently well structured and detailed so that it can be easily translated into some programming languages such as C, Fortran, Pascal, Basics, etc. মানে আমাদের অ্যালগরিদমটা এত সিম্পল হইতে হবে যে যাতে যে কোনো প্রোগ্রামার দেখে সেটাকে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে সক্ষম হয়, তাই না? আমাদের যদি
একটা কোনো প্রবলেম সলভ করার সলিউশন জানা থাকে, তাহলে কি আমরা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেটা কনভার্ট করা যাবে না? সো আমরা যদি প্রবলেমটা বুঝতে পারি যে কোন ওয়েতে সলভ করতে হবে এবং সেটা যদি ওয়েল ডিফাইন্ড স্ট্রাকচার বা ডিটেল ওয়েতে লিখে ফেলি, তাহলে কিন্তু ওয়ার্ল্ডের যে কোনো প্রোগ্রামারই সেটা দেখে কোড তার নিজের যেটা পছন্দ মতো, সি, ফরট্রান, প্যাসকেল, বেসিক, এগুলো আগের জিনিস, কেউ সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, যে কোনোটাতেই কিন্তু সে প্রোগ্রাম লিখে ফেলতে পারে। যেমন তোমরা হয়তো বা প্রোগ্রামিং যারা কম্পিটিশন করো, তারা কি সবাই কি সিতেই প্রোগ্রাম সাবমিট করো না? কেউ সি প্লাস প্লাসে দেয়, কেউ হয়তো বা আদার্স কি পাইথনে দিতে পারে, তাই না? সেইগুলো কিন্তু যার যেটা ইচ্ছা, বাট তাকে কিন্তু ফার্স্টে প্রোগ্রামটা সলভ করার স্ট্র্যাটেজি বের করতে হবে যে কোন ওয়েতে আমি করতে পারি। সো আগে যখন অ্যালগোরিদমটা দাঁড় হয়ে যাবে, অ্যালগোরিদম দাঁড় হয়ে গেলে তখন আমি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে চিন্তা করবো যে কোনটা আমি ভালো পারি। সো ইফ ইউ আর গুড অ্যাট সি প্রোগ্রামিং, দেন ইউ উইল ইউজ সি, or if you can, or you are good at Python, then you can use Python language. So at first you need to come up with a algorithm. So তোমাকে ফার্স্ট অ্যালগোরিদম নিয়ে কাজ করতে হবে। যে অ্যালগোরিদমটা যদি হয়ে যায়, if you are satisfied that your algorithm gonna be correct, then you can use any language. Got it? Yes, sir. So once data is organized into forms such as trays, stacks, queues. So data structure এর মতো যদি আমি অর্গানাইজ করে ফেলি, বিভিন্ন ডাটা স্ট্রাকচার দিয়ে ডাটা অর্গানাইজ করে ফেলি, any standard algorithms can be used to process them. So আমি ডাটাকে অর্গানাইজ করে ফেললাম ট্রি আকারে, স্ট্যাক আকারে অথবা কিউ আকারে করে ফেললাম ডাটাগুলোকে। সো আমি তখন যে কোনো স্ট্যান্ডার্ড অ্যালগরিদম ইউজ করতে পারবো ডাটাগুলোকে প্রসেস করার জন্য অথবা ম্যানিপুলেট করার জন্য। Properly organized data leads to easy to understand user interfaces. আচ্ছা, তোমার যদি ডাটা স্ট্রাকচার বা হচ্ছে অর্গানাইজড ডাটাটা ভালো হয়, তাহলে সেটা ইউজারের কাছে ইজি টু আন্ডারস্ট্যান্ড হবে, সেটা সহজবোধ্য হবে। আদারওয়াইজ ইট উইল বি ডিফিকাল্ট দেন হুইচ অ্যালগরিদম ইউ গোনা ইউজ। তো সব ফার্স্ট হচ্ছে যে ডাটাগুলোকে আগে আমাকে বুঝতে হবে যে কোন স্ট্রাকচারে রাখলে ডাটাগুলোকে আমাকে ম্যানিপুলেট করতে সুবিধা হবে। আমি অ্যারেতে যদি রাখি, সেই ক্ষেত্রে আমার ডাটাটা রাখতে ইউজ করতে সুবিধা হবে, নাকি ডাটার স্টাইলটা অন্যরকম কোন ওয়েতে সাজানো লাগলে সেটাকে আমার ইউজ করতে সুবিধা হবে। সো ইট ডিপেন্ডস অন হাউ ইয়োর প্রবলেম উইল বি। সো তোমার প্রবলেম কিরকম সেই হিসেবে তোমার ডাটা স্ট্রাকচারটা ডিপেন্ড করবে, এবং সেই ডাটা স্ট্রাকচারের উপর বেস করে আমাকে অ্যালগরিদম সিলেক্ট করতে হবে। আচ্ছা, অ্যালগরিদমিক নোটেশন, একটা অ্যালগরিদম আমরা কিভাবে লিখতে পারি, আমরা কিভাবে লিখতে পারি সেই অ্যাপ্রোচটাই দেওয়া আছে। অ্যালগরিদমটা অনেকটা কি একটা কোডের মতো হয়ে যায়, বা এটাকে সিউডো কোড বলা হয়, ঠিক আছে? তো অ্যালগরিদম অনেক ভাবে লেখা যায়, সিউডো কোড আকারে লেখা যায়, একদম পুরো ইংলিশ হতেও লেখা যায় যে এইভাবে প্রসেস হবে। আবার অনেকে অ্যালগরিদমকে নরমালি কোড আকারেও লিখে ফেলে, সি বা অন্য যেটা শর্টকাটে। The format for the formal presentations of an algorithm consists of two parts. The first part is paragraph, which tells the purpose of the algorithm, identifies the variable which occurs in the algorithm, and lists the input data. So first part এ কি করা হয়? ফার্স্ট পার্টে হচ্ছে বিভিন্ন ভ্যারিয়েবল গুলাকে লিখে ফেলা হয়, তারপরে হচ্ছে কতগুলো ইনপুট হবে, লিস্ট দ্য ইনপুট, মানে কোন ইনপুট গুলো নিতে হবে যেটার ফলে আমার আউটপুট আসবে, সেটা হচ্ছে ফার্স্ট পার্ট। Our second part of algorithm consists of lists of steps that is to be executed. So প্রথম স্টেপে কি থাকবে? ইনপুট ডাটা, পরের স্টেপে থাকবে হচ্ছে আউটপুট, মানে কোন ওয়ে গুলাতে গেলে কোন লিস্ট গুলা স্টেপ গুলো আমরা ফলো করলে আমরা এক্সিকিউট করতে পারবো। এখানে এক্সাম্পল একটা দেওয়া আছে যে এইভাবে আমি একটা অ্যালগরিদম তৈরি করে ফেলতে পারি। যেমন a non-empty array data with n numerical values are given. এখানে কি বলা আছে? এই অ্যালগরিদমটা পড়ে কিন্তু তোমাকে বুঝতে হবে। সো একটা প্রোগ্রামারের জন্য ফার্স্ট চ্যালেঞ্জ হচ্ছে যে অ্যালগরিদম পুরো বুঝতে হবে, তাহলে তুমি বুঝতে পারো
তাহলে তুমি ইজিলি ইউ ক্যান কনভার্ট ইট ইনটু এনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাই না? আমাদের কি দরকার? আমাদের ওয়েটা দরকার। ওয়েটা জানলে কি আমি প্রবলেম সলভ করতে পারবো, যে কোনো ওয়েতেই করতে পারবো। আগে আমার প্রবলেমটা বুঝে অ্যালগরিদম দাঁড় করাতে হবে, যে এইভাবে প্রবলেমটা সলভ করা যায়। প্রবলেম সলভ করার ওয়েটা জানলে আমি যে কোনো ল্যাঙ্গুয়েজেই সেটা করে ফেলতে পারবো, তাই না? সেটা ইংলিশ হোক, বাংলা হোক, যে কোনো ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আর প্রোগ্রামিং এর ভাষায় সেটা যে কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে, যেমন সি, সি প্লাস প্লাস, পাইথন, জাভা। তোমার যদি আরো অন্য কিছু মনে হয় সেটা দিয়েও তুমি করতে পারো। সো দ্য ফার্স্ট, দ্য মেইন ডিল ইজ ইউ হ্যাভ টু কাম আপ উইথ এ অ্যালগরিদম, বা তোমার সলভিং স্কিলটা ফার্স্ট দরকার। সো দেখো তো অ্যালগরিদমটা পড়ে কি বুঝো? অ্যালগরিদমটা কি বলছে? ক্যান এনিওয়ান এক্সপ্লেন আদার দেন অতল এন্ড শুভ? অতল আর শুভ বাদে কে বুঝতে পারছে যে এখানে কি হচ্ছে অ্যালগরিদমটা দ্বারা? জাস্ট টেল মি। অমিতা আক্তার বাঁধন বলেছে ম্যানিপুলেটেড মানে কি? ম্যানিপুলেশন মিন্স হচ্ছে তুমি কাজটা কিভাবে করতে চাও, একটা ডাটাকে তুমি কিভাবে রাখতে চাও, কিভাবে ওটাকে নিয়ে কত দ্রুত কাজ করতে চাও। ম্যানিপুলেটেড মিন্স হচ্ছে তোমার কাজের ধরনটা। তুমি ধরো আমাকে ম্যানিপুলেট করতে পারো, কিভাবে করতে পারো? আমাকে বিভিন্ন ওয়েতে কাজ করায় নিতে পারো, তাই না? তুমি একটা মানুষকে, বা তুমি একটা ধরো বাসা কাজের মেয়ে রাখছো বা কাজের ছেলে রাখছো, বা যে কাজ করে, ঠিক আছে? বা তুমি একটা অফিসের অফিসার, ধরো তোমার আন্ডারে অনেক কর্মকর্তারা থাকবে, তাদেরকে তুমি কিভাবে কাজ করায় নিচ্ছ, সো এটাকেই বলা হয় ম্যানিপুলেশন। তোমার ওয়েতে কাজ করানো, নট দেয়ার ওয়েতে। তোমার ওয়েটা কি, তোমার অ্যাপ্রোচটা কি হবে, সেই ওয়েতে কাজ করা নেওয়াই কিন্তু ম্যানিপুলেশন। আচ্ছা, ফার্স্টে ইনপুট দিতে হবে, তারপর কে? আর কারো কোনো ইয়া নাই? বুঝতেছো না একটু? কেউ বুঝতেছো না অ্যালগরিদমটা কি বুঝাচ্ছে এখানে? মাত্র 3-4 লাইনের, তো কত লাইন আছে? 6-7 লাইনের অ্যালগরিদম। অ্যালগরিদম কি হবে? ক্লোজেস্ট টু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হবে, ঠিক আছে? যেটা দিয়ে ইজিলি ইউ ক্যান ডু এনি প্রোগ্রাম। অ্যালগরিদম তো দেখেই যাতে তুমি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে পারো সেই রকম হতে হবে। কি নাজমুল বলতে চাচ্ছ? তুমিও বাদ, মোটামুটি বলছি স্যার। তুমিও বাদ। আর বাকিরা? নূরা আফসারি, নওরিন, সেতু, অমিতা আক্তার বাঁধন শুরু করছিল, তারপর হচ্ছে রাশিক নূর, ডাটাগঞ্জ বক্স, অনন্যা। কি তোমাদের কোনো অ্যান্সার নাই কেন? ইউ নিড টু পার্টিসিপেট ইন দ্য এক্সাম, ইন দ্য ক্লাস। খালি কয়েকজন যদি পার্টিসিপেট করে, যেমন শুভ, অতল, নাজমুলও মাঝে মাঝে পার্টিসিপেট করে অনেক বেশি, এই তিনজন পার্টিসিপেশন কিন্তু তোমাদের কোনো হেল্প করবে না, তোমাদেরও কিন্তু পার্টিসিপেট করতে হবে। স্যার আমরা প্রথমে মনে হয় কে এর মান সেট করছি, তারপর লোকেশন ইকুয়াল টু 1 ধরছি, আর ম্যাক্স ডাটা এখানে কে ছিল, আমরা কে একটা ডাটা থার্ড ব্র্যাকেট দিয়ে একটা অ্যারে আমরা নিছি, এরকম কিছু স্যার? এরকম কিছু যদি আমাকে জিজ্ঞেস করো তাহলে হইল কি? স্যার এখান থেকে কি বের করবে এটাই তো আমার জানা দরকার। আর তুমি যদি একটা অ্যালগরিদম না দেখে বুঝতে না পারো যে আসলে এটার কাজটা কি হচ্ছে, তাহলে তো আসলে তুমি আদার্স যদি কোনো অ্যালগরিদম দেওয়া থাকে তাহলে সেখান থেকে তো কোডই বের করতে হবে না, কারণ তুমি জানোই না কি প্রবলেম সলভ করতেছে। আচ্ছা, এখানে কি বলছে দেখো তো। প্রথমে কি করে নিছে? সেট করে নিছে কে ইকুয়াল টু 1, লোকেশন ইকুয়াল টু 1 এবং ম্যাক্স ইকুয়াল টু ধরে নিছে ডাটা 1। সো এমন একটা ডাটা নিচ্ছে যে ডাটা 1 নাম্বার, বাইরের 1 নাম্বার এলিমেন্টটাকে ধরে নিচ্ছে ম্যাক্স, মানে ম্যাক্সিমাম নাম্বার। তারপর কি বলছে? স্টেপ রিপিট স্টেপ 3 and 4 while k less than n, তার মানে n সংখ্যক সময় পর্যন্ত একটা লুপ চালাতে বলে। রিপিট মিন্স হচ্ছে লুপ চালানো,
So if max less than data k, then location equal to k and max equal to data k. k plus plus right location max. তার মানে এখানে বলছে হচ্ছে যে তুমি n সংখ্যক একটা অ্যারে নিবা, সেই n সংখ্যক অ্যারের মাঝে মানে n সংখ্যক নাম্বারের মাঝে ফার্স্ট নাম্বারকে তুমি ধরে নিবা ম্যাক্সিমাম নাম্বার, দেন ওটার সাথে বাকিগুলো কম্পেয়ার হয়ে যেটা আসলে ম্যাক্সিমাম সবগুলোর মাঝে সেইটাকে তুমি প্রিন্ট করবা তার লোকেশন সহ। এই যে প্রথমে যে লোকেশন ইকুয়াল টু কে ধরে নিছে, সো কে নাম্বার পজিশনে তুমি যেই ম্যাক্সিমাম ভ্যালুটা পাবা কে নাম্বার পজিশনে সেটা প্রিন্ট করবা, প্লাস কত নাম্বার লোকেশনে পাওয়া গেছে সেইটা প্রিন্ট করবা। ওকে, গট ইট। সেটা হচ্ছে একটা n তম অ্যারের কি বের করা, সবচেয়ে লার্জেস্ট বা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালুটা বের করা, ফাইন্ড আউট করা। গট ইট? জি স্যার। এখন যদি আমি বলি যে ফাইন্ড আউট, মানে তোমাকে বললাম যে এই অ্যালগরিদমটা ইউজ করে তুমি আমাকে এখন একটা কোড লিখে দাও, কে লিখে দিতে পারো? এই অ্যালগরিদম এই অ্যাপ্রোচে আমাকে একটা কোড লিখে দাও, সবাই খাতায় লিখে আমাকে সেন্ড করো। সিতে লিখতে পারো, যে যার যেটা ইচ্ছা, বাট এই অ্যালগরিদমটা ইউজ করো। জি স্যার, পারবো স্যার। লিখে ফেলো আমাকে শো করো। কেউ কম্পিউটার যার কাছে আছে কি বলে ল্যাপটপ বা আছে, সে কোড করে আমাকে কোডের স্নিপেটটা বা স্ন্যাপশটটা আমাকে দিতে পারে। আর যার সামনে হচ্ছে মোবাইল দিয়ে ক্লাস করছো তারা খাতায় করে আমাকে দাও। এইরকম মানে ফুল সেম অ্যাপ্রোচে যেতে হবে, অন্য ডিফারেন্ট অ্যালগরিদম বা কিছু ইউজ করা যাবে না, যেভাবে দেওয়া আছে সেটা ইউজ করতে হবে। স্যার স্কিপ চলে গেছে।
স্যার করছিলাম। সম্মানিত Sorry, 9. হ্যালো, শুনতে পাচ্ছ? কি অবস্থা, করেছো এটা? স্পিকার উপর কোথায় দিয়েছো? অ্যালগরিদমটা আবার দেখেন তো, আপনার মনে হয় নেট চলে গেছিল। দেখতে পাচ্ছ? জি স্যার। স্যার করছিলাম। তারপর করার পর কি করেছো? পাঠাইছে আমাকে? আর এটা কই পাঠাবো? মেসেজে পাঠাও, চ্যাট দিয়ে কথা হতে বলো। স্যার মিটিং এ নাকি স্যার মেসেঞ্জারে? আমি মিটিং এর চ্যাট। আমার হঠাৎ করে কারেন্ট চলে গেছে, বুঝছো? So I don't know how long my PC will survive. আচ্ছা, আমি তো একটা বাঁধন একটা পেস্ট করেছে। কি হলো? ABCD স্ক্যানএফ ABCD, না না বাঁধন হয় না এটা। তুমি লুপ ইউজ করতে হবে তো। লুপ ছাড়া তোমার অ্যালগরিদমে লুপ ছিল না, রিপিট ছিল না? রিপিট একটা প্রসেস ছিল তো। নাজমুল কই গেল? সবারই কি নেটে প্রবলেম নেই? আমার নিজের আজকে প্রবলেম শুরু হয়েছে।
হ্যাঁ, পেস্ট বিনে দিছো, খুবই ভালো করেছো। ওকে, ঠিক আছে। এটা শুভটা বাকির আমি আসলে যাদের কাছ থেকে দেখতে চাচ্ছি তারাই কিন্তু স্যার আমিও করেছি তাদেরই স্যার। কিন্তু। হ্যাঁ নাজমুল, দেখাও পেস্ট বিনে এটা সাবমিট করে আমাকে লিংকটা পাঠাও। স্যার কিসে স্যার? পেস্ট বিন pest.ubuntu। স্যার করছি কে? স্যার দাতাগঞ্জ। আচ্ছা দেখাও, পেস্ট বিনে আমাকে ইয়া করে পাঠাও। আচ্ছা শুভ, তোমারটা হয়েছে কিন্তু তোমারটা বেশি অ্যাডভান্স। এই অ্যালগরিদম কিন্তু অ্যাডভান্স, এই তোমার ভেক্টর এসব ইউজ স্যার করার কোনো দরকার ছিল তাহলে কি না। স্যার অ্যারে ইউজ করে দিব? এখানে অ্যারে ইউজ করা যায়। ওই বুঝছি, আমি তো বুঝছি, পারবা, সমস্যা নাই, কিন্তু মানে যেটা যেভাবে আছে অ্যালগরিদমটা ওইভাবে করার স্যার, চেষ্টা করবা। এখানে অ্যারেই তো বলা ছিল, তুমি ইউজ করলে ভেক্টর। স্যার জি স্যার। যেমন বাকিরা যে রাশিক নূর, শহীদুল ইসলাম, তোমাদের তো কোনো আমি দেখছি না পারফরমেন্স। চেক কি করছো? ক্লাসে থাকো নাকি ঘুমাও? আই ডোন্ট নো। স্যার হচ্ছে না স্যার, পারতেছি না। পারছো না? না স্যার, আপনি আবার একটু বুঝাই দিন স্যার। হ্যালো, স্যার শুনতে আসসালামু পাচ্ছ? আলাইকুম। হ্যাঁ, স্যার তো উবুন্টু হচ্ছে পেস্ট দেখো। বিনে গেছি। হ্যাঁ, স্যার উবুন্টু পেস্ট বিনে গেছি, কিন্তু এখানে পোস্টার লেখাই, পোস্টার লেখাটাই কি লিখবো স্যার? পেস্ট বিনে যে ইয়া দাও, পোস্টার, একটা নাম দাও, তোমার নাম দিয়ে ফেলো, নাম দিলেই হচ্ছে। আচ্ছা দাঁড়াও, তোমাদেরকে এটা দেখাই। এখানে কি বলছে? অ্যালগরিদমটা দেখতে পাচ্ছ? তোমরা প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছ সবাই? জি স্যার।
আচ্ছা এখন দেখো তোমার এখানে একটা অ্যালগরিদম দেওয়া আছে তাই না? জি স্যার। আচ্ছা তুমি এখন মনে করলা যে হ্যাঁ স্যার আমার তো অ্যালগরিদম দেওয়া আছে, আমি এটাকে কিভাবে কনভার্ট করব। সো কনভার্ট করা কিন্তু তোমার অ্যালগরিদম দেওয়া মানে কনভার্টটা করে করে ফেলা খুবই ইজি। আচ্ছা আমি তোমাদেরকে দেখাই এটার ইয়েটা কই, এটা আবার কিরকম সিস্টেম। আচ্ছা তো সবার ফার্স্ট এখানে কি বলছে, সেট কে ইকুয়াল টু 1, তার মানে কি তোমার মেইন ফাংশন একটা হবে, মেইন ফাংশনের ভিতরে কি হবে, তোমার কিছু ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করে নিতে হবে। যেমন বলছে কি হবে, ইন্টিজার কে ইকুয়াল টু 1, তারপরে হচ্ছে লোকেশন ইকুয়াল টু 1, তারপরে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু করে দিতে কত বলছে, ম্যাক্সিমাম ভ্যালু বলেছে ইকুয়াল টু ডাটা অ্যাসাইনমেন্ট, তাই না? ভ্যালুস যদি নিয়ে নেই তাহলে সেটাকে কি বলা হয়, অ্যাসাইনমেন্ট। তারপর কি দিব, ইন্টিজার, যেহেতু ডাটা আমি নিয়েছি তার মানে অ্যারে হিসেবে ডাটাটাকে আমাকে ডিক্লেয়ার করতে হবে, তাই না? আমি এটার ভ্যালু দিলাম হচ্ছে 20। গট ইট? আচ্ছা তারপরে এখন বলা হচ্ছে রিপিট স্টেপ। সো রিপিট স্টেপ 3 and 4 until k less or equal to n। আচ্ছা সো এখানে আমাদেরকে বলা আছে যে এই ভ্যালুটা কত হবে, n পর্যন্ত। সো n এর ভ্যালুটা আমাকে জেনে নিতে হবে। সো n এর ভ্যালুটা জানতে গেলে আমাকে কি করতে হবে, ফার্স্টে লুপ চালাইতে হবে বা স্ক্যানার দিয়ে আমার n এর ভ্যালুটা নিতে হবে। স্ক্যানার দিয়ে ধরো আমি n এর ভ্যালুটা নিলাম, ঠিক আছে? সো n এর ভ্যালু যদি নিতে চাই তাহলে এখানে আবার n কে ডিক্লেয়ার করে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা n এর ভ্যালু আমার নেওয়া শেষ, এখন আমি একটা লুপ চালাবো। লুপটা চলবে কি, ফর i ইকুয়াল টু i যদি নিয়ে নিই, এখানে কি বলছে লুপটা কত দূর চলবে, k এর ভ্যালু while k less or equal to n। তো k এর ভ্যালু আমার নিয়ে নিই, for k equal to 1, k less or equal to কত হবে, n পর্যন্ত। ঠিক আছে, যেহেতু আমরা n নিয়ে নিছি হচ্ছে k প্লাস প্লাস। আচ্ছা k প্লাস প্লাস, এখন আমাদের ফার্স্টে কি বলা আছে, if max এর ভ্যালুটা যদি ডাটা ও k এর চেয়ে লেস হয় তাহলে আমরা কি করব, সেট লোকেশন ইকুয়াল টু k এবং max ইকুয়াল টু ডাটা k। আচ্ছা তাহলে এখন আমরা বলে দেই, if দেই পরের মাঝে দিয়ে দেই if max less than data k। আচ্ছা ডাটা k এর চেয়ে যদি লেস দেন হয় তাহলে কি করব আমরা, তাহলে আমরা করব কি, লোকেশনের ভ্যালু দিব। লোকেশনের ভ্যালু আগে কত ছিল, 1 ছিল, আর এখন দিব লোকেশনের ভ্যালু দিব হচ্ছে k। গট ইট? আর হচ্ছে ম্যাক্সিমামের ভ্যালু হবে হচ্ছে ডাটা k।
a। ঠিক আছে, তো এটাই হচ্ছে যে আমাদের অ্যালগরিদমটা, এবং লাস্টে যখন লুপটা শেষ হবে তখন আমরা সেটাকে, এবং লুপটা শেষ হলো তখন আমরা প্রিন্ট দিয়ে দিব, প্রিন্ট এফ। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছ সবাই? %d কমা হচ্ছে লোকেশন কমা হচ্ছে ম্যাক্সিমাম। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কোডটা। সো এই কোডটা যদি আমি করি তাহলে কি হবে? এই কোডটা করলে আমার n সংখ্যার ম্যাক্সিমাম সংখ্যা আমি বের করতে পারবো। কিন্তু স্ক্যানএফ যে নিছি, স্ক্যানএফ দিয়ে কিন্তু আমরা নাম্বার অফ ইনপুটস গুলো নাই। ঠিক আছে, একটু মডিফিকেশন করতে হবে, বাট এই অ্যালগরিদমটা দ্বারা তুমি মোটামুটি এই পর্যন্ত লিখতে পারবে। ঠিক আছে, আমি কোড ব্লকসে যাই, কোড ব্লকস আদৌ আছে কিনা আছে। স্যার এটা হচ্ছে নাকি একটু দেখেন তো। শেষ ক্লাস শেষ মনে হয়। স্যারের তো বলছিল কারেন্ট গেছিল যে ইউপিএস দিয়ে চালাইতেছিল তখন। স্যার আমার কোডটা নাকি একটু দেখেন তো। হ্যাঁ, আমি একটা কোড দিয়েছি স্যার। কোড দিয়েছো? কোথায়? আবার দাও, আমারটা লগ আউট হয়ে গেছিল। ক্লাসরুমে দেওয়া আছে। ক্লাসরুমে
না স্যার মানে এখানে লিংক এই চ্যাটে দিচ্ছি। স্যার কমেন্টে কোড দেওয়া আছে। কমেন্ট থেকে আমি চলে গেছি না, আবার একটু পেস্ট করতে হবে। ওকে, পেয়েছি। লুপের ভিতর কেউ কোন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে অতল? আর ওইটা স্যার আর মানে ইন্ডেক্সের জন্য স্যার এটা নিয়ে নিয়েছি। তো সিতে করা যায় না এটা? ভ্যারিয়েবল কোন লুপের ভিতর ডিক্লেয়ার করে না। integer k equal to location equal to আছে। ঠিক আছে, ওই জায়গাটাতে যে লুপে যখন নিচ্ছ এই জায়গাটাতে একটু মডিফিকেশন আনতে হবে। স্যার এখানে তো স্যার অটো লেসার স্ক্যানএফ হয়ে এটা তো স্যার এর মধ্যে স্টোর করতেছে না ডাটাটা। ও হ্যাঁ, এটা তো তুমি এরর মাঝে স্টোর করতেছো না, এখানে ভুল আছে একটা। তুমি যেখানে স্ক্যানএফটা নিচ্ছ স্ক্যানএফটা হবে হচ্ছে, দাঁড়াও আমি শো করি। স্যার অ্যারে এ ডাবল আর হবে। হ্যাঁ, তুমি স্ক্যানএফটা তো তোমার অ্যারের মাঝে রাখতে হবে। এই যে দেখতে পাচ্ছ? আচ্ছা, তুমি দেখো যে এখানে স্ক্যানএফ যে নিচ্ছ, স্ক্যানএফ দিচ্ছে এন এর ভ্যালুটা নিয়ে নিছো, ঠিক আছে? স্ক্যানএফ দেওয়ার পরে যে তুমি যে এখানে নাও নিচ্ছ, এখানে বি দেওয়া যাবে না, বাদ। এই বিটা তুমি আগেই ডিক্লেয়ার করে রাখবা, তুমি বি দিয়ে আসতে পারো। তারপর এখানে স্ক্যানএফে যে বি নিচ্ছ, এটা কিভাবে নেয়? বি নিচ্ছ কেন? এখানে নিবা হচ্ছে অ্যারে, তারপরে নিতে পারো হচ্ছে আই এর ভ্যালু। Got it? জি স্যার। তো এইভাবে নিলা, অ্যারের ভ্যালুটা নিয়ে নিলা, স্ক্যানএফ দিয়ে, দেন হচ্ছে ইন্টিজার k ইকুয়াল টু 1 লোকেশন। আচ্ছা, ফর k ইকুয়াল টু 1। আচ্ছা, এখানে যদি k ইকুয়াল টু 1 নাও তাহলে এখানেও i এর ভ্যালু 1 থেকে স্টার্ট করতে হবে। যখন ইনিশিয়ালাইজ নিবা হচ্ছে 1 থেকে, এখানে 1, এখানেও যদি 1 হয় তাহলে এখানে 1 হইতে হবে, বুঝতে পারছো? এখন মেবি ঠিক আছে। এটাকে আমরা এখন টেস্ট করে দেখতে পারি যে আসলে কাজ করছে কিনা। কোন সাইড ভালো? অনলাইন তার আইডিই গিগস ফর গিগস এটা ভালো আছে।
দেখছো ঠিক আছে তো 1 নাম্বার পজিশনে 6 হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার গট ইট দেখা যাচ্ছে সেখানে তুমি একটু ফরম্যাটিং করে দিতে পারো যেমন হচ্ছে যে পজিশন ইকুয়াল টু এটা কমা দিলা হচ্ছে নাম্বার ম্যাক্সিমাম নাম্বার পজিশন 3 ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে 8 আচ্ছা কেন এটা আসলে কেন ভুল হয়েছে কিছু আমাদের 13 আসার কথা না স্যার এখানে স্যার অটো ইন্ডেক্সিং স্যার 1 থেকে শুরু করছি জিরো হবে স্যার ইন্ডেক্সিং 1 থেকে শুরু করুক সমস্যা কি ও জি স্যার এটা হ্যাঁ এখানে তো 13 আছে তো কে প্লাস প্লাস করতেছে কেন আবার এখানে কি করছে লুপ চালাই যাবে স্যার ইকুয়াল টু কে প্লাস 1 ছিল তো এজন্য আবার ওটা লাগাই দিছি এটা লাগানো লাগবে না পুরো তো দিছেই কে প্লাস প্লাস ঠিক আছে তাই না সেটাই যে একটা অ্যালগরিদম থাকলে কিভাবে আমরা আসলে কোডে কনভার্ট করতে পারি সেটা দেখলাম সো এখন আমাদের প্র্যাকটিস করতে হবে যে আমাদের অ্যালগরিদমটা বুঝে কত দূর আসলে কোডে কনভার্ট করে আমরা করতে পারি আর তোমার ধরো নতুন কোনো কিছু আসলে তোমাকে অ্যালগরিদম বলে দিবে তোমাকে কেউ কোড করে দিবে না একটা প্রোগ্রামিং একটা সফটওয়্যার বানাতে গেলে তোমাকে হয়তো অ্যাপ্রোচটাকে বলে দিতে পারে একটা সিনিয়র ডেভেলপার বলে দিতে পারে তুমি এভাবে কাজ করো কিন্তু তোমাকে কেউ কোড করে দিবে না তো তোমাকে নিজে অ্যালগরিদমটা বুঝতে হবে এবং সেই ওয়াইজ কোড নিজে করতে হবে গট ইট জি স্যার তো যারা বলতেছিল স্যার আমি অ্যালগরিদম থেকে কোডে কিভাবে কনভার্ট করব বুঝি নাই এখন কি বোঝা যাচ্ছে কিভাবে আমরা কোডে কনভার্ট করছি আমরা কিন্তু অ্যালগরিদমের প্রত্যেকটা লাইন ধরে ধরে কনভার্ট করছি যেখানে রিপিট বলেছে সেখানে আমরা লুপ ইউজ করেছি যেখানে অ্যাসাইন করতে বলা হয়েছে সেখানে অ্যাসাইন করেছি প্রিন্টএফ স্ক্যানএফ ওখানে দেওয়া আছে অ্যালগরিদমে নরমালি প্রিন্টএফ স্ক্যানএফ দেওয়া থাকে না ওখানে থাকে হচ্ছে রাইট আর কি রিড মিন্স হচ্ছে স্ক্যানএফ রাইট মিন্স হচ্ছে প্রিন্টএফ গট ইট জি স্যার সো নরমালি আমরা অ্যালগরিদমের ভাষায় রিড মানে হচ্ছে স্ক্যানএফ আর রাইট মানে হচ্ছে প্রিন্টএফ এটা বুঝি